বিহামদুলিল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুকরিয়া কার হবে? কার শুকরিয়া হবে? না কোনো ফাসিক ব্যক্তির শুকরিয়া হবে? কার হবে? ফাসিক ব্যক্তিদের অনেক সুপারিশ হয়েছে এর আগে, ঠিক কিনা বলেন? এখন ফাসিক ব্যক্তি শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাহাল ফাসিকু ফা কাতাবা রাব্বি ইক্তাজাল আরশুহু। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শিখানো ভাষা। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাহাল ফাসিকু, যে ব্যক্তি ফাসিকের প্রশংসা করে এই প্রশংসাটুকু আসমান জমিনের মাঝখানে উড়ে বেড়ায়। যদি বলেন নাউজুবিল্লাহ। এবং উঠতে 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 ইক্তাজাল আরশুহু, এক সময় আরশে গিয়ে ধাক্কা লাগে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফাকাতাবা রাব্বি, এই বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমান মানুষ, কোন মানুষটি ফাসিক ব্যক্তির শুকরিয়া আদায় করেছ, ফাসিক ব্যক্তির প্রশংসা করেছ, যার কারণে এই প্রশংসাটুকু আমার আরশে মহল্লায় ধাক্কা লাগলো, আরশ কেঁপে উঠল। খবরদার খবরদার, ফাসিক ব্যক্তির প্রশংসা করিও না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে বলে ফাকাতাবা রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা করবো আমরা? আল্লাহ। যদি বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় শেখগঞ্জবাসী, বলুন তো আজকের শালদহ বট্টা গ্রামের কয়জন আছেন? হাত তুলে তো দেখি। কয়জন? এই সামান্য কয়েকজন। আহা, বাইরের কজন আছে? বাইরের, এই গ্রাম ছাড়া বাইরের। বাবা আমি একটু খুশি হব, সামনে একটু বসলে খুব ভালো হয়। আসলে আপনারা ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, আপনারা জান্নাতি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জান্নাতে যারা বসতে পারবে আল্লাহ তাআলা এদেরকে পরকালীন জীবনের জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে কিন্তু প্রত্যেকে স্বার্থ নিয়ে আসছে এখানে, ঠিক কিনা? বক্তারা আসছে স্বার্থ ইনকামের জন্য। এই মাইক সার্ভিস ভাই, যে মাইক এই কিন্তু টাকার জন্য, নিজের টাকার জন্য আসছে, ডেকোরেশন করছে টাকার জন্য, প্রত্যেকের স্বার্থর জন্য। এখানে আসবে, দুই চারটা কথা বলবে, টাকা নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা আসছেন কি জন্য? শোনার জন্য, বরঞ্চ টাকা দিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? মসজিদের উদ্যোগে এখানে সলিড করা ডাইরেক্ট আপনারা ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। প্রত্যেকটা কুরআনের মাহফিলে বলেন, যেখানে মাহফিল হয় সেখানে কিন্তু তিন কোয়ালিটির মানুষ থাকে। কয় কোয়ালিটি বলুন? কয় কোয়ালিটি? তিন কোয়ালিটির মানুষ থাকে। এক নম্বর কোয়ালিটি হলো এক নম্বর কোয়ালিটি হলো কাফির, দুই নম্বর হলো মুনাফিক, তিন নম্বর হচ্ছে মুমিন। কয়টা? এক নম্বর হলো কাফির, দুই নম্বর হলো মুনাফিক, তিন নম্বর কি? মুমিন। তাহলে তিন কোয়ালিটির মানুষের মধ্যে জান্নাতি মানুষ হলো মুমিনরা। মুনাফিকের কি কাজ আর কাফিরদের কি কাজ একটু কান লাগাতে হবে। কাফিররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন কাফিরদের কাজ কোরআনে বাধা প্রদান করা। যেখানে কোরআনের কথা হবে সেখানে তারা অট্টগোল সৃষ্টি করে দেবে, বাধা প্রদান করবে। যেরকম বাধা প্রদান করেছিল রসুলের জামানায়, রসুলকে বাধা প্রদান করা হয়েছিল, প্রত্যেকটা নবীকে বাধা প্রদান করা হয়েছিল। মূসা আলাইহিস সালামকে বাধা প্রদান করা হয়েছিল। মূসা যখন দিনের দাওয়াত দিল ফেরাউনের কাছে, বলল ফেরাউন, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার কণ্ঠে সেই কণ্ঠ মিলে পড়ে নাও লা ইলাহা
ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন বেয়াদবি করলো, ঠিক কিনা? মূসা তোমার দিনকে মানা যাবে না, মানা যাবে না। ফেরাউনের অবস্থা কেমন হয়েছিল আপনারা জানেন, সেদিকে যাব না। সঙ্গে সঙ্গে আমরা বললাম, সেই সুরে কবি সুন্দর করে বলেন, ফেরাউন মূসার সাথে বিয়াদবি করেছে, ফেরাউন মূসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবু খেয়ে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছেন, মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছেন। জিবরাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে, জিবরাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। বাংলার ফেরাউন আলেমদের বিরুদ্ধে কথা বলে, বাংলার কিছু নব্য ফেরাউন আছেন আলেমদের সঙ্গে বেয়াদবি করে, ঠিক কিনা জোরে বলেন। আজকে কিন্তু কিছু মানুষ রয়েছে আলেমদের বিরুদ্ধে কথা বলতে চায়। আলেমদেরকে যারা ভাইরাল আলেম, হক্কানি আলেম, আল্লামা সাঈদীর স্থান যারা গ্রহণ করতেছে, বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনের শ্রেষ্ঠ এখন তাফসীর কারক কে বলুন তো? ডক্টর মিজানুর রহমান আজহারি, জোরে বলুন ঠিক কিনা। এনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এক কুলাঙ্গার বলেছে যে মিজানুর রহমান আজহারির মাথা নিয়ে এসে দিতে পারবে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে যারা পিছনে লেগে আছে এরা কিন্তু পিছনেই থাকবে। আল্লাহর কসম করে বলি, আরো কিছু বক্তা আলেম নামের জালেম লেগেছে এনাদের পেছনে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কাউকে দৌড়াইতে চাইলে পেছনে তাকে দৌড়াইতে হয়, ঠিক কিনা বলেন। আগে যেতে পারবে না, সামনে যেতে পারবে না, এরা আজীবন পিছনে পড়ে থাকবে, ঠিক কিনা বলেন। তাই সতর্ক করতে চাই, আজকে শিখ বসবাসী কান লাগাবেন, শিখ বসবাসী হুঁশিয়ার হবেন। আলেমদের বিরুদ্ধে কথা বলবে, এদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা। পূর্বাঞ্চলে কথা বলবো না, যেমন তাফসীরুল কুরআন মাহফিল লেখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকার যুগের ভিতরে, আয়ামে জাহেলিয়ার যুগে ইসলামের দল বেশি ভারী না, সবেমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের দল ভারী না। এই সময় যখন বিশ্ব নবী কালেমার দাওয়াত দিতেন, সেই সময় কিন্তু দেখেন ওয়ালিদ ইবনে মুগিরা নামের একজন কাফির ছিল। নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? কি নাম? কি নাম বললাম? ওয়ালিদ ইবনে মুগিরা। ইনি ধনী ব্যক্তি ছিলেন। আবু জেহেলের চামচা ছিল, আবু জেহেলের চামচা ছিল। অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু বিশ্ব নবী যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কাবাসীকে বলে, মক্কাবাসীরা দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায় পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, এ মুহাম্মদ, খবরদার খবরদার, কালেমার আওয়াজ কিন্তু মক্কার জমিনে তোমার চলবে না। তরবারি বের করেছে, তরবারি তাক করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, কিন্তু রাসূল বলল, রে ওয়ালিদ, থেমে যা, সাবধান হয়ে যা। যারা ইসলামের বিরুদ্ধে লাগে, আলেমদের বিরুদ্ধে লাগে, নবীদের বিরুদ্ধে লাগে, তাদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা জোরে বলেন। রে ওয়ালিদ, তুমি তো জারুর সন্তান, না হলে আমার বিরুদ্ধে লাগতে না। আসলে ওয়ালিদ কিন্তু জারুস, ঠিক কিনা জোরে বলেন। ওয়ালিদের মাথা ঘুরে গেল। ওয়ালিদ বলল, তা আমি জারুস কিনা আপনি কেমনে জানলেন আজকে আপনার সঙ্গে মোকাবেলা হবে? কিন্তু তার বন্ধু বলতেছে, রে ওয়ালিদ, ইনি কিন্তু আল্লাহ আমিন বিশ্বাসী, মিথ্যা কথা বলে না, ইনি যা বলে সত্য বলে। আল্লাহ, ওই মুহাম্মদের আল্লাহর কসম, হয়তো সে সত্য বলেছে। ওয়ালিদ বলল, বন্ধু, তাহলে আমি যে জারুর সন্তান, তাহলে কেমনে বুঝবো আমার জন্মটা বৈধ না অবৈধ? ওয়ালিদের বন্ধু বলল, ভাই, তাহলে সন্তান বৈধ না অবৈধ জানার জন্য একমাত্র জানে কে? মা। তোমার মার কাছে চলো, তাহলে তোমার মা বলতে পারবে তোমার জন্মের সমস্যা আছে কিনা। চলে গেল মার কাছে, গিয়ে বলল, গো মা, তাড়াতাড়ি করে একটা কথা বলো,
আমাকে মোহাম্মদ গালি দিয়েছে জারজ সন্তান হিসেবে, আমি কি জারজ বলতে হবে? সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরার মা বলল, রে ওলীদ, যিনি বলেছে যে কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলীদ বলল, রে মা, কোনো মুহাম্মদকে আমি আল্লাহর ওলি মানি না, আল্লাহ তাআলার হাবিব মানি না। তুমি বলো আমার জন্ম বৈধ না অবৈধ? তখন তার মা বলল, রে ওলীদ, তাহলে একটু দাঁড়া, আমি তোকে বলতেছি। তোর বাবা বড় ব্যস্ত মানুষ ছিল, ব্যবসা করত, সিরিয়ার উদ্দেশ্যে চলে যেত, সিরিয়ায় যে ব্যবসা করত। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের মধ্যমণির আগমন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান সভাপতি সাহেবের আগমন আজকে। ভাই বাসা একটু আসেন। আচ্ছা, কাল লাগানো আলপাসের দিকে ওনাকে বসে দেন। ওলীদের মা বলল, ওলীদ রে, তোমার বাবার বন্ধু সিরিয়া থেকে তোমার বাবার সঙ্গে চলে আসছিল, এখানে রাত্রি যাপন করেছিল, কিন্তু তোর বাবা বড় অসুস্থ ছিল, ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রাত্রিবেলা আমি একটু বাইরে গিয়েছি, ঘুম থেকে জেগে দেখি তোমার বাবার বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকালাম, সেও আমার দিকে তাকালো। আমি দেখলাম খুব সুশ্রী সুন্দর চেহারার যুবক, আমি তো টসটসা যুবতী। আমি এই সময় তোমার বাবার বন্ধুকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলাম। যাবার পরে আমার কাম উত্তেজনা, আমার যে অবস্থানটা, শারীরিক অবস্থানে আমরা একসঙ্গে মিলিত হলাম। হওয়ার পরে যে সন্তান জন্মগ্রহণ করেছিল পেটের মধ্যে, সেটাই হচ্ছে তুমি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওলীদ রে, নিঃসন্দেহে বোঝা গেল তুমি জারজ সন্তান, বৈধ সন্তান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে বিপক্ষে কারা কথা বলে? আলেমদের বিপক্ষে কারা কথা বলে বলুন? কারা কথা বলে? যারা আজকে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলছো, ও আলেমেরা, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। সমন্বয় করে কথা বলো। সমস্যা থাকতেই পারে, আকীদাগত সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই জন্য তুমি মাথা নিয়ে আসতে বলবা, 10 লক্ষ টাকার তুমি দিবা। তাহলে এটা কিন্তু কোনো আলেমদের কথা নয়। আর কিছু কিছু আলেম লেগেছে কিছু ফতোয়াবাজি নিয়ে, ডক্টর মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলছে, আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? অনেকেই কথা বলছে। আল্লাহর কসম করে বলি, পেছনে লেগো না, পেছনেই থাকবা। কারণ আলেম বর্তমান বাংলার জন্য নক্ষত্র হলো ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? জোরে বলেন। ওনার মাহফিলে কমসে কম 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ এবং যশোরের মধ্যে 26 লক্ষ লোক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হয়েছিল? 26 লক্ষ। যার প্যান্ডেলের আরেঞ্জমেন্ট, সেখানে কমিউনিটি সেন্টার করা হয়েছিল চিকিৎসার জন্য, টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল, এমনকি টাওয়ার স্থাপিত করা হয়েছিল। চিন্তা করবেন, এরকম আলেমদেরকে দমিয়ে রাখার জন্য কিছু জালেম বের হয়েছে, ঠিক কিনা বলেন? আমি গালি দিতে চাই না, আমি ছোট করে দেখছি না আলেমদেরকে, কিন্তু পিছনে লেগো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা পিছনে লেগে থেকো না, সমন্বয় করে কথা বলো। তোমরাও বলো, তারাও বলো। কারণ এখানে সঠিক ওমরের প্রয়োজন আছে, ঠিক কিনা? বাংলাদেশের ভেতরে একজন ওমরের প্রয়োজন। ওমরের ভূমিকা পালন করবে কে? পালন করতে হবে আলেমদেরকে, ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই নয়, মুসলমান ভাইরারে কান লাগাতে হবে। ও যারা জারজ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান, তারাই কিন্তু আলেমদের বিরুদ্ধে লাগে, তারাই কিন্তু কাফের, তারাই কিন্তু কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, ঠিক কিনা? জোরে বলেন। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যাই। আমরা সকলেই অনেকেই এখানে আছি হানাফি মাযহাবের মানুষ, ঠিক কিনা বলেন? অনেকেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ করতেছেন, তার শাগির্দদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, জলসা করতেছেন। দিনের বেলা পাশেই ছেলেপেলেরা ফুটবল খেলতেছে, কিন্তু হঠাৎ করে এক ছেলে ফুটবল একটু ইকু বরাবর
হঠাৎ করে একটা ছেলে ফুটবলটাকে লাথি দেওয়ার কারণে এই ফুটবলটি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে গিয়ে লাগে। ফুটবলটি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাতে নিয়েছে এবং বলছে, কার ফুটবল, এদিকে এসব। কিন্তু ছেলেপেলেরা ভয় করছে, বলতেছে একজন অন্যজনকে ঠেলতেছে, তো তুমি যাও। অনেকে বলে না এরকম, অনেকে ভয় করে যে ভাই তুমি যাও, তুমি যাই নিয়ে আসো, হুজুর গাল পারবে বা রাগ হবে, অনেকে এরকম ঠেলতেছে। কিন্তু তার ভেতর থেকে একজন সাহসী যুবক বলল, হুজুর ফুটবলটা আমাকে দিন, আমাদের ফুটবল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটু দাঁড়াও, তোমার নাম কি, বাবার নাম কি, কোথায় বাসা, একটু পরিচয় দাও। ছেলে বলল, হুজুর পরিচয় কেন দিব, ফুটবল আমাদের, ফুটবল দিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। কিন্তু না, এই ছেলেটি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেয়াদবি করলো, তুই তাকারি করে কথা বলা শুরু করলো। কিন্তু এই ব্যক্তি তুই তাকারি করে কথা বলা যখন শুরু করলো, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে বলে, বাবা তাহলে ফুটবলটা নিয়ে যাও। ফুটবল নিয়ে চলে গেল। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে সাগরিদরা প্রশ্ন করলো, ওগো হুজুর আপনি বলুন তো, ছেলেটি আপনার সঙ্গে বেয়াদবি করলো, কিন্তু আপনি মুস্কি মুস্কি কেন হাসলেন? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সাগরিদেরা, যে আমার সঙ্গে গাল মন্দ করলো, আমাকে তুই তাকারি করে কথা বললো, আমি এজন্য হাসলাম, ওর জন্মের ভিতরে সমস্যা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের বিরুদ্ধে যারা লাগে, কি আছে বলুন তো? জন্মের ভিতরে সমস্যা আছে। যখন আলোচনা শেষ হয়ে গেল, সাগরিদরা চিন্তা করলো, হুজুর তো মিথ্যা কথা বলতে পারে না, সিলেটের বাসায় কোথায় একটু খোঁজ নিয়ে দেখি। ঠিক বাসায় চলে গেল। যাবার পরে একজন মহিলাকে দেখতে পেলাম। মহিলাকে বলল, অমুক ছেলে আপনার কে হয়? তিনি বললেন, আমার দাসীর ছেলে। তাহলে ওনার জন্মের বিষয়ে একটু কথা বলবো, ওনার বাবার নাম কি একটু বলতে পারেন নাকি? তিনি বললেন, এই মেয়েটি আমাদের ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে, আমাদের কাজের বুয়া। ছোটবেলা থেকে কাজ করে যখন সে যুবতী হয়ে গেল, আমার স্বামী বলতেছে একদিন, ও রহিমার মা, আমাদের এই আয়াত, আমাদের এই কাজের মহিলাটি যুবতী হয়ে গেছে, বিয়ে দিতে হবে, আমি কি ছেলে দেখব? কিন্তু তার মা বলতেছে, ওগো রহিমার বাবা, তুমি তো ছেলে দেখবা ভালো কথা, কিন্তু এই মেয়ে তো খারাপ মেয়ে, বিয়ের আগেই এই মেয়ের পেটে বাচ্চা প্রেগনেন্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান যখন জন্মগ্রহণ করেছিল, এই সন্তানটাই আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেয়াদবি করেছিল। যাদের জন্মের প্রবলেম রয়েছে, আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে তারাই কথা বলে, আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে। এই জন্য কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবো না। আমি এখানে কাফিরদের আলোচনা করছি, যারা কাফির, এই কাফিররা কিন্তু কোরআনের বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, ঠিক কিনা জোরে বলেন? আজকে অনেক মানুষ আছে, আজকে যে মাহফিল করতেছে, আজকে এই বট্টা শালদহ বট্টা উত্তর বাজারে মসজিদ কর্তৃক যে আয়োজিত যে মাহফিল সাজিয়েছেন, এই মাহফিলটা নিঃসন্দেহে জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন? এই জান্নাতি বাগানের ভিতরে অসংখ্য আল্লাহর রহমত নাজিল হচ্ছে, অসংখ্য ফেরেশতা কিন্তু এখানে চলে আসছে, আসে নাই? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, এখানে শুধু মানুষ বসে এমন না, আল্লাহর আসমান থেকে অসংখ্য ফেরেশতা সেখানে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই বট্টাবাসী, শালদহ বট্টাবাসী ভাগ্যবান, ঠিক কিনা জোরে বলেন? আজকে যে মেহমানদারি হচ্ছে গ্রামের ভিতরে, এই মাহফিল না হলে মেহমানদারি হতো না। মানুষের যে গরিবত্ব, গরিবানা, মানুষ যে গরিব হয়ে যায়, এর পিছনে কারণ দুইটা। কয়টা বলেন? দুইটা কারণ। এটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, আর মেহমানদেরকে খানা খাওয়ায় না। রাসূল বলেছেন, দুইটি কাজ যদি তোমরা বেশি করো, তোমাদের কোনো অভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে আপনি চিন্তা করছেন যে খরচা আমাদের হচ্ছে, অনেক খরচ হয়ে যাচ্ছে, কিন্তু না, আল্লাহ এই খরচাকে 70 গুণ বাড়ায় আপনাদেরকে ফিরে দিবে। বলেন সুবহানাল্লাহ। আসুন সংক্ষিপ্ত সময় কথা বলবো। কাফিররা কোরআনে বাধা প্রদান করে, যারা অবৈধ মানে অবৈধ সন্তান, এরা কোরআনে বাধা প্রদান করে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল এখানেও কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে যে বেয়াদবি করেছিল সে বৈধ না অবৈধ? যদি বলতে বৈধ না অবৈধ? ও শালদহবাসী, শিখগঞ্জবাসী আওয়াজ দিয়ে বলেন সে বৈধ না অবৈধ? দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, এই কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছি আমরা? কোরআন শুধু ঘরে জ্বালালে হবে না, এই কোরআন সংসদে জ্বালাতে হবে। একবার আমরা অনেক দেখেছি, অনেক দল দেখেছি আমাদের জীবনে, অনেকের জীবনেই অনেক সরকার দেখলাম বিগত হয়ে চলে গেল, কিন্তু একবার পার্লামেন্টের ভেতর নামাজের বিল পাস হলো না। ঠিক কিনা বলেন? জাকাতের বিল পাস হলো না, চুরি করলে হাত কেটে দিতে হবে, বিল পাস হলো না, সুদের বিরুদ্ধে আইন পাস হলো না, কোচ কোটার লাইসেন্স দেওয়া হয় কিন্তু লাইসেন্সের বিরুদ্ধে কোনো আইন পাস করা হলো না। তাহলে কোরআন যদি একবার পার্লামেন্টে পাঠানো হয়, যদি এগুলো আইন একবার কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত করে, আমার মনে হয় এই দেশটা কেমন হবে একটাবার দেখার বড় ইচ্ছা। ঠিক কিনা জোরে বলেন? অনেকেই দেখলো নৌকা দিয়ে দেশ চালালেন, ধানের শীষ দিয়ে আপনারা দেশ চালালেন, নাঙ্গল দিয়ে দেশ চালালেন, কিন্তু অনেক স্বাদ খাইলাম, মজা খাইলাম, কিন্তু কোরআন দিয়ে দেশ চালালে কেমন লাগে দেখতে মন চায় না আমাদের? কাদের মন চায় একটু হাত তুলে দেখায়? হাত তুলুন শালদহবাসী, শিখগঞ্জবাসী। আজকে এই হাত কিন্তু শুধু এখানে তুলছেন এমন না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে এই হাত উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কোরআনের পক্ষে সাপোর্ট করেছিল, সাপোর্ট দিয়েছিল, এই জন্য এই হাত কখনো জাহান্নামে জ্বলতে পারে না। আসুন মুসলমান ভাইরা, পার্লামেন্টের ভিতরে যদি বিল পাস করা হয় তাহলে কেমন হবে? সংক্ষিপ্ত সময় আমাকে সভাপতি সাহেব টাচ দিয়েছেন, সংক্ষিপ্ত সময় কথা বলবো। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একটা মহিলা তার সামনে চলে আসলো এবং বলল, রে আল্লাহর নবী মূসা, আমি তো একটা ভুল করে ফেলেছি। বলে, কি ভুল করেছে একটু বলো। যে ভুলটা করেছে ভুলটা হলো, আমি আমার যৌবনে তো না সহ্য করতে না পেরে আমি জিনা করেছি। জিনা করবার কারণে আমার পেটে একজন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান আমার পেটে চলে আসে। এই সন্তান আবার আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায় একজন ছেলে সন্তান। আমি এই সন্তানকে 2 হাত দিয়ে 2 পা ছিঁড়ে ফেলে মেরে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা, আমি জিনা করেছি, এরপরে সন্তানকে হত্যা করেছি, এজন্য অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে। মূসা, আপনি আল্লাহর নবী, আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, এই কারণে কিন্তু আমি সন্তানটাকে মেরে ফেলেছি। আমি যে অপরাধ করেছি, তওবা করলে কি আল্লাহ আমার গুনাহ মার্জনা করবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা বললেন, ও মা, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলল, ও আল্লাহর নবী, উনি যে জিনা করেছেন এবং ইসলামের জন্য সন্তানকে হত্যা করেছে, এই যে অপরাধ করেছে, যে গুনাহ করেছে, এক থেকেও জঘন্য অপরাধ হলো যারা সময় মতো নামাজ আদায় করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজেই সময় মতো যে নামাজ পড়ে না, তার থেকেও জঘন্য গুনাহ এটা জিনা বা ব্যভিচারের থেকেও। তাহলে বোঝা গেল সন্তান হত্যা করবার কারণে, অবৈধ সন্তান হত্যা করবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজ
কাজা করলে যে গুনাহ হয়, জিনা ব্যভিচারের থেকেও জঘন্য গুনাহ, ঠিক কিনা জোরে বলেন। একটি হাদিস তেলাওয়াত করেছে, ফাকালা দুল্লানি আলা আমালিনি যে আমিলতু দাখালতুল জান্নাহ ক্বালা তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দুজ যাকাতাল মাফরুদা ওয়া তাসামুর রমাদান ক্বালা আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুস মিনহু ফালাম্মা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়ানজুরু ইলা হাযা মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি আমার সামনে এসে বসলো, বসার পরে আমাকে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি সরাসরি আল্লাহর জান্নাত যেতে পারবো। রাসূল বললেন, ক্বালা তা'বুদাল্লাহ, এক নম্বর আমল আল্লাহকে ভয় করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায়ের কথা বলেছেন মুসলমান ভাইরা, কথায় কথায় এসে যায়, সময় সংক্ষিপ্ত। হযরত সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি এসে বলল, এক মহিলা এসে বলল, গো আল্লাহর রাসূল, আমি আমার স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে চাই, অভিযোগ করতে চাই। 3টি অভিযোগ। কয়টা অভিযোগ? 3টি অভিযোগ করতে চাই। প্রথমে রাসূল রাগান্বিত হলেন, কিন্তু বললেন যে না মা, কি অভিযোগ একটু বলো। তিনি বললেন যে আমার স্বামী আমাকে নামাজ পড়ার জন্য মারধর করে, আমাকে পাকড়াও করে, আমাকে গাল মন্দ করে, আমাকে থেট দেয়, আমাকে আমার সংসারে অশান্তি করে নামাজ পড়বার জন্য আপনি বিচার করুন। 2 নম্বর, আমি যখন রোজা রাখি, রোজা ভাঙার জন্য আমাকে প্রেশার গেট সৃষ্টি করে। 3 নম্বর, আমার স্বামী ফজর নামাজ বেলা ওঠার পরে আদায় করে। এই 3টা অভিযোগ আপনার কাছে দিলাম, আপনি এর বিচার ফয়সালা করে দেন। সাঈদ খুদরী বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম, তার স্বামী সেখানে উপস্থিত ছিল, স্বামীও সেখানে উপস্থিত ছিল। তার স্বামী সেখানে উপস্থিত থাকার পরে রাসূল বলল, ও সাহাবা, তোমার স্ত্রী যে অভিযোগগুলো করলো এগুলো কি সত্য? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য। তাহলে তুমি বলো, নামাজ পড়লে কেন প্রহার করো, কেন তাকে মারধর করো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য মারধর করি, উনি যখন নামাজ আদায় করে, প্রত্যেক ফরজ নামাজে সূরা ফাতিহার পরে 2টা করে সূরা পড়ে। কয়টা করে সূরা পড়ে? 2টা করে সূরা পড়লে কি নামাজ হবে না? নামাজ কিন্তু হবে, হবে না? কিন্তু 2টা করে সূরা পড়ে, এটা আমার খারাপ লাগে। আমি এই জন্য বলি, রে স্ত্রী, 2টা করে সূরা পড়ো না, 1টা করে সূরা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, স্বামী যেহেতু 2টা সূরা পড়া পছন্দ করে না, তাহলে তুমি একটি সূরাই পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি সূরা পড়বে? এটা কি অভিযোগটা কি সঠিক না ভুল? ভুল না সঠিক? 2 নম্বর অভিযোগ হলো, যখন আমি রোজা করি, রোজা রাখি, আমি রোজা ভাঙতে বলে, প্রেশার গ্যাস সৃষ্টি করে। রাসূল বলল, ও সাহাবী, তাহলে বলো রোজা রাখলে কেন ভাঙতে বলো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন রমজানের ফরজ রোজা শেষ হয়ে যায়, আমার স্ত্রী লাগাতার রোজা করে, লাগাতার রোজা ভাঙে না। কিন্তু আমি তো যুবক মানুষ, আমার তো শারীরিক চাহিদা আছে, আমি শারীরিক চাহিদা মেটানোর জন্য আমি তাকে প্রেশার গ্যাস সৃষ্টি করে দেই। বলে, স্ত্রী রে, নফল রোজা করা লাগবে না, রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে ফেলো। কিন্তু আমার স্ত্রী রোজা ভেঙে ফেলতে চায় না। রাসূল বলল, রে মা, তাহলে যেহেতু স্বামী তোমাকে নিষেধ করেছে রোজা ভাঙার জন্য, রোজা ভেঙে ফেলবা। ফরজ রোজা ছাড়া নফল রোজাগুলো স্বামীর অনুমতি। ধরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, রাসূল বললেন, রে সাহাবী, তাহলে ফজর নামাজ কেন তুমি বেলা ওঠার পরে আদায় করো? রাসূল বলল, সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গোত্রে যতগুলো লোক আছে বড় গরিব, অসহায়,
অত্যন্ত গরিব মানুষ, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা সংসার চালাই। অন্যের বাড়িতে পরিশ্রম করতে করতে রাত অনেক হয়ে যায়, রাত 10টা-11টার দিকে আমরা বাসায় চলে আসি। এই কষ্ট করে এসে, পরিশ্রম করে এসে আমি যে ঘুমিয়ে পড়ি, ফজর নামাজের ভিতরে আমি আজানের পরে আমি চেতন পাই না, ঘুম ভাঙে না, ঘুমটা ভেঙে যায় বেলা ওঠার পরে। আর এজন্যই আমি বেলা ওঠার পরে যখন জাগতে পারি, সঙ্গে সঙ্গে আমি নামাজটা আদায় করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবী, তুমি যখনই জাগবা ফজর নামাজ আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান ভাইরা, মাহফিলের ভেতরে 3 কোয়ালিটির মানুষ থাকে, 3 শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো কাফির, যারা বাধা প্রদান করে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, সেখানে বাধা প্রদান করে, হট্টগোল সৃষ্টি করে। ঠিক কিনা? জোরে বলেন। 2 নম্বর হলো মুনাফিক। কি বলেন? মুনাফিক। এই মুনাফিক কাদের ভিতরে থাকে? মুসলমানদের ভিতরে। ঠিক কিনা বলেন? এই মুনাফিক কাদের ভিতরে হয়? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক এমন নিকৃষ্ট হয়। রাসূলের সঙ্গে এক ব্যক্তি মুনাফিক নামাজ পড়তো, 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়তো, হজ করতো রাসূলের সঙ্গে, যাকাত দিত, প্রত্যেকে ইসলামের কাজগুলো মানত রাসূলের সঙ্গে। কিন্তু মুনাফিকই করতো উহুদের ময়দানে, যখন 1000 সৈন্য নিয়ে বিশ্বনবী উহুদের ময়দানে চলে যাবে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে বলল, সাহাবী এদিকে এসো, আমি 1000 সৈন্যের ভিতর থেকে 300 সৈন্য বাছাই করে দিলাম। 300 সৈন্য কিন্তু ফার্স্ট কোয়ালিটির সাহাবী, এরা জিহাদ করবে। 300 সৈন্য নিয়ে উহুদের চতুর্দিকে তুমি পাহারা প্রদান করবে, কাফির বেদিন যেন কোন দিকে ঢুকতে না পারে। 300 সৈন্য নিয়ে তুমি উহুদের ময়দানে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন উবাই বলল, আল্লাহর রাসূল, আমরা যেহেতু 300 সৈন্য নিয়ে অশ্বারোহী নিয়ে চলে যাব, অনেক আগেই পৌঁছে যাব, আপনারা পায়ে হেঁটে উঠে চলে যাবেন, আপনারা আগেই রওনা হয়ে যান। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সৈন্য নিয়ে চলে গেলেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যে 300 সৈন্য নিয়েছিলেন, 300 সৈন্যকে বন্দী করলেন। যেটা বলেন নাউযুবিল্লাহ। একসঙ্গে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে রাসূলের সঙ্গে, কিন্তু কত বড় বেয়াদবি করলো। টাটকা মুনাফিক। ঠিক না? জোরে বলেন। এই মুনাফিক যখন মারা গেল, তার ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ওসিয়ত করে গেছেন, আমার আব্বা মারা যাওয়ার পরে ওনার কাপড়টা আপনার জুব্বা মোবারক দিয়ে হবে। রাসূল গা থেকে জুব্বা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে জানাজায় দাঁড়িয়েছেন, দোয়া করতেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, ওগো নবী, তার জন্য দোয়া করবেন না, আর মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। যাক, সংক্ষিপ্ত আমি শেষ করে দেব। 3 নম্বর যে কোয়ালিটি মুমিন, কি বলেন তো? মুমিন, আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিন তারা, শেষ করে মুমিন হলো তারা যারা তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলে এদের গাগুলো শিংড়ে যায় এবং কুলুবুহুম অন্তরটা কম্পিত হয়। যারা বলেন সুবহানাল্লাহ।